আপনি কি ইংরেজিতে নিজের দৈনন্দিন কাজ বলতে পারেন? সকালে কখন ঘুম থেকে ওঠেন, কিভাবে পড়াশোনা করেন, আপনার হবি কি? অনেকেই গ্রামার জানেন কিন্তু নিজের ডেইলি রুটিন ইংরেজিতে বলতে পারেন না, তাই নয় কি? আজকের ক্লাস দেখার পর আপনি খুব সহজে নিজের হ্যাবিট, হবি এবং ডেইলি অ্যাক্টিভিটিজ ইংরেজিতে বলতে পারবেনই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম টু ডে 5 অফ আওয়ার স্পোকেন ইংলিশ মাস্টারি জার্নি। আমি কার্তিক চন্দ্র প্রধান আপনাদের সকলকে স্বাগত জানাই জীবন দর্শন একাডেমিতে। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে আপনি শিখবেন ডেইলি অ্যাক্টিভিটিজ, ভোকাবুলারি, হ্যাবিটস অ্যান্ড হবিজ, স্পিকিং, সিম্পল প্রেজেন্ট টেন্স, ডেইলি রুটিন কনভারসেশন, কনফিডেন্স বিল্ডিং ইংলিশ। মনে রাখবেন, ইয়োর হ্যাবিটস ক্রিয়েট ইয়োর ফিউচার। আপনি প্রতিদিন যা করেন সেটাই আপনার অভ্যাস, আর আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ তৈরি করে। যদি প্রতিদিন মাত্র 10 মিনিট ইংরেজি বলেন তাহলে খুব শীঘ্রই ইংরেজি আপনার স্বাভাবিক ভাষা হয়ে যাবে। রিপিট আফটার মি। ওয়েক আপ, ঘুম থেকে ওঠা। আই ওয়েক আপ আর্লি। ব্রাশ মাই টিথ, দাঁত মাজা। আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং। টেক এ বাথ, স্নান করা। আই টেক এ বাথ ডেইলি। ইট ব্রেকফাস্ট, জল খাওয়া। আই ইট ব্রেকফাস্ট at 8 a.m. Go to school, স্কুলে যাওয়া। I go to school regularly. Study, পড়াশোনা করা। I study English every day. Play, খেলাধুলা করা। I play with my friends. Watch TV, টিভি দেখা। I watch TV in the evening. Sleep, ঘুমানো। I sleep at 10 p.m. এখন আমরা শিখব প্রেজেন্ট সিম্পল টেন্স। যে কাজ প্রতিদিন হয়, নিয়মিত হয়, অভ্যাসবশত হয়, সেই কাজ বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয়। তার স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, SVO। উদাহরণস্বরূপ দেখো, আই স্টাডি ইংলিশ। আই সাবজেক্ট, স্টাডি ভার্ব, ইংলিশ অবজেক্ট। এইভাবে উই প্লে ফুটবল, দে রিড বুকস, she goes to school, he plays cricket। স্মরণ রেখো, he, she, it থার্ড পারসনের ক্ষেত্রে ভার্বের সঙ্গে সাধারণত এস বা এস যোগ হয়। এখন আমি আমার ডেইলি রুটিন বলছি, মনোযোগ দিয়ে শুনুন। I wake up at 5 a.m. I brush my teeth and take a bath. Then I eat breakfast. I start my work in the morning. I study and read books. In the evening, I practice English. At night, I spend time with my family. Then I go to bed. এভাবে আপনি নিজের ডেইলি রুটিন বলতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। হোয়াট ইজ ইয়োর হবি? চলুন কিছু হবি সম্পর্কে শিখি। হবির উদাহরণ হলো রিডিং বুকস, প্লেয়িং ক্রিকেট, সিঙ্গিং সংস, ড্রয়িং পিকচার্স, ওয়াচিং এডুকেশনাল ভিডিওজ, লার্নিং স্কুল, learning English. Repeat after me. My hobby is reading books. I like playing cricket. I enjoy learning English. I love reading motivational books. I watch educational videos every day. এইবার আমরা কনভারসেশন প্র্যাকটিস করব। কয়েকটা সেন্টেন্স। কনভারসেশন 1, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং? উত্তর হবে আই স্টাডি ইংলিশ ইন দ্য মর্নিং। এইভাবে কনভারসেশন 2, হোয়াট ইজ ইয়োর হবি? অ্যান্সার, মাই হবি ইজ রিডিং বুকস। কনভারসেশন 3, ডু ইউ প্লে গেমস? ইয়েস আই ডু। ডু ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি? ইয়েস আই ডু। এইভাবে কনভারসেশন হয়। ফ্লুয়েন্ট ইংলিশের জন্য হাজার হাজার ভোকাবুলারি দরকার নেই, দরকার ডেইলি প্র্যাকটিস। সিম্পল সেন্টেন্সেস, কনফিডেন্স, ছোট বাক্য দিয়ে শুরু করুন। ভুল হলেও বলুন, কারণ প্র্যাকটিস মেক্স প্রোগ্রেস। আমার সঙ্গে দ্রুত বলুন। আই ওয়েক আপ আর্লি। আই স্টাডি এভরি ডে। আই লাভ মাই ফ্যামিলি। আই প্র্যাকটিস ইংলিশ ডেইলি। আই রিড বুকস। আই এনজয় লার্নিং ইংলিশ। আই ওয়ান্ট টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এক্সেলেন্ট। অনেক শিক্ষার্থী বলে he go to school, এটা ভুল।
এই ধরনের বহু ভুলই আছে। সাবজেক্টের পরে ভার্বের ব্যবহারের যে নিয়ম একটু আগে বলেছিলাম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তাই এক্ষেত্রে হি গো টু স্কুল এটি ভুল, সঠিক হবে হি গোজ টু স্কুল। আবার সি প্লে ক্রিকেট এক্ষেত্রেও ভুল, সঠিক হবে সি প্লেজ ক্রিকেট। এই ছোট ভুলগুলো ঠিক করলেই আপনার ইংরেজি অনেক উন্নত হবে। এইবারে হোমওয়ার্কের কথা বলছি। আমি যে হোমওয়ার্কগুলো প্রতিদিন দিচ্ছি এগুলি প্র্যাকটিস করবে মনোযোগ সহকারে। আজকের হোমওয়ার্ক, নিজের ডেলি রুটিন ইংরেজিতে লিখুন এবং সেটা পড়ুন। নিজের হবি সম্পর্কে 5টি বাক্য বলুন, বারবার বলুন, ট্রাং রিলাভ করুন, মুখে জড়তা কাটবে। একটা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন, ভয় দূর হবে, ইতস্ততা কাটবে। নিজের ভয়েস রেকর্ড করুন, প্রতিদিন 10 মিনিট ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করুন রেকর্ড করে। আজকের ক্লাস শেষে আপনি নিজের ডেলি অ্যাক্টিভিটিজ বলতে পারবেন, হ্যাবিটস এবং হবিজ নিয়ে কথা বলতে পারবেন, প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে পারবেন, ইংরেজিতে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন। তাই স্মরণ করুন, স্মল ডেলি প্র্যাকটিস ক্রিয়েটস বিগ সাকসেস। স্পিক এভরিডে, লার্ন এভরিডে, ইমপ্রুভ এভরিডে, নেভার গিভ আপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে লিখুন মাই হবিজ ড্যাশ, যে যার হবিটা লিখুন। আবার বলছি মাই হবিজ ড্যাশ, যার যা হবি সেটা লিখুন। আগামী ডে 6 ক্লাসে আমরা শিখব ফিলিংস অ্যান্ড ইমোশনস, সেলফ এক্সপ্রেশন, রিয়েল লাইফ ইংলিশ স্পিকিং। তাই জীবন দর্শন একাডেমির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।